আজকের 21শে জুলাই, আর 21শে জুলাইয়ে মমতা ব্যানার্জির সভাতে ভিড় হবে না হতে পারে? লক্ষ লক্ষ মানুষের সমাগম আপনারা দেখেছেন। আজকের ধর্মতলার রাস্তায় দুপাশে দেখেছেন মানুষের ভিড়, দেখেছেন কালো মাথা আর কালো মাথা। অন্যদিকে বিজেপি কি কম যেতে পারে? বিজেপি আজকের উত্তর কন্যা অভিযান করে দেখিয়ে দিল, মানে এক সে বরকর এক। তৃণমূল বলছে দেখ আমি বড়, বিজেপি বলছে দেখ আমি বড়। যাই হোক, আজকের একটু অন্য ঘটনা বলবো। আমরা দেখতে পাচ্ছি 21শে জুলাইয়ে মমতা ব্যানার্জি ডাক দিয়েছে বিজেপি হটাও, সিপিআইএম হটাও। আজকের 21শে জুলাইয়ে দাঁড়িয়ে তৃণমূলে ভাঙন, ভাবতে পাচ্ছেন? 100 জনের বেশি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে। কোথায় যোগদান করেছে আপনাদেরকে জানাবো, এখানেই শেষ নয়। আমরা দেখেছি 21শে জুলাই, গতকাল থেকে তার আগের দিন থেকেও দেখেছি মানুষের আনাগোনা, দেখেছি ধর্মতলায় 21শে জুলাইকে কেন্দ্র করে আলাদা একটা উন্মাদনা সৃষ্টি হয়েছিল। তারই মধ্যে দুটো বিধানসভা কেন্দ্রে সমবায় সমিতি নির্বাচন বিজেপি নিজেদের পকেটে ভরে নিল। এবারে দেখার বিষয়, মেদিনীপুরে বিজেপি বনাম তৃণমূলের লড়াইয়ে কোন দল জেতে, বিজেপি জেতে কি তৃণমূল জেতে? আমরা দেখেছি একের পর এক সমবায় সমিতি বিজেপির দখলে আসছে। মেদিনীপুরে ইদানিং আপনারা চোখ রেখেছেন, দেখবেন একাধিক সমবায় সমিতি বিজেপির দখলে গিয়েছে। আজকের 21শে জুলাই মমতা ব্যানার্জির সভা থেকে আপনারা জানেন অভিষেক ব্যানার্জি ডাক দিয়েছে 50টাও পেরোতে পারবে না, বিধানসভা আসন পেতে পারবে না বিজেপি। বিজেপি কটা আসন পাবে সেটা তো 2026 নির্বাচনের পরেই বোঝা যাবে। তবে 21শে জুলাই অন্যদিকে বিজেপিতে যোগদান, 21শে জুলাই মমতা ব্যানার্জি ঝড় তুলছে, অন্যদিকে সমবায় সমিতিগুলো বিজেপি জয়লাভ করছে। আমরা এগরার ঘটনা বলি। এগরা বিধানসভার মধ্যে বড়িদাস কৃষি সমবায় সমিতি নির্বাচন বিজেপি দখল করে নিল। 9টা আসনের সবকটিতেই বিজেপি দখল করেছে। অন্যদিকে কুমারগ্রাম বিধানসভা অঞ্চলে 100 জন পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে। আমার প্রশ্ন, তারা তৃণমূল কেন ছাড়ছে, বিজেপিতে কেন যোগদান করছে? তৃণমূল শাসক দলে রয়েছে, ক্ষমতা বেশি। অনেকেই বলছে যারা যোগদান করেছে তৃণমূলে থেকে উন্নয়ন করা যায় না, এই দলে চোরেরা রাজত্ব করছে বর্তমানে, তাই এই দলে থাকলে তাদের গায়েও কালির ছেটা পড়বে। এটা আমি বলছি না, যারা ছেড়েছে তারাই বলছে। অন্যদিকে আরেকটা খবর, মেদিনীপুরেরই খবর। খেজুরি বিধানসভার মধ্যে হলদিবাড়ির 1440 সমবায় সমিতি, কৃষি সমবায় সমিতি বিজেপি দখল করেছে। 9টা আসনের মধ্যে 9টা আসনেই জয়লাভ করেছে। এই যে আপনারা দেখছেন, খেলা কি ঘুরছে? তৃণমূলের হাওয়া বদল হয়ে বিজেপির দিকে যাচ্ছে কি? 2 মেদিনীপুর জেলায় এবারে কি বিজেপি খেলা দেখাবে? তৃণমূল কি অত সহজে ছেড়ে দেবে? লড়াই তো হাড্ডাহাড্ডি হবে। তবে এই যে তৃণমূল ছাড়ছে, সমবায়গুলো তৃণমূলের হাতছাড়া হচ্ছে, এটা একটা চিন্তার কারণ হতে পারে। তবে যা বলা কওয়া হচ্ছে আপনারা শুনতেই পাচ্ছেন, এবারেও নাকি বিজেপি তৃণমূলকে হারাতে পারবে না। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।